পার্শে মাছের এই রেসিপিটা পাতে থাকলে সেদিন ভাত কিছুটা বেশি খেতেই হবে। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি পার্শে মাছের তেল ঝাল নিয়ে এসেছি। পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে আমি একটা বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষের অর্ধেক কালো সর্ষে আর জিরে, গোটা জিরে নিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 3টে লঙ্কা দিয়েছি, দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে, আর আরেকটা টমেটোকে আমি ভালো করে পিস করে কুচিয়ে নেব। নিয়ে এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এখন শীতকালে এই পার্শে মাছের পেটে খুব সুন্দর ডিম রয়েছে, সেই জন্য মাছগুলোকে খুব সাবধানেই ধুতে হয়েছে, কেননা ডিমগুলো বেরিয়ে যাচ্ছে। মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। এবার আমি কড়াইতে যে তেল ছিল মাছ ভাজার তেল, তাতেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই যে, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে ভাজবো। একটু ঢেকে দেব, ঢেকে দিলে টমেটোটা লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম, যে টমেটোগুলো সব গলে গেছে। এবার একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো এই যে মিক্সিতে করে রাখা পেস্ট। এই যে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি খানিকক্ষণ এটাকে নাড়িয়ে একটু ফুটতে দেব। এবার এর মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে দেব। এটা বেশি গ্রেভি হবে না, গামাখা একটা ঝোল হবে, সেই জন্য লো ফ্লেমে এটাকে ঢেকে লো ফ্লেমে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এই যে একদম তেলে এসে গেছে, আমার পার্শে মাছ প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো উপর দিয়ে। এই রান্নাটায় একটু তেল বেশি লাগে, যেহেতু এটা তেল ঝাল, সেই জন্য তেলটার পরিমাণটা একটু বেশি লাগে। এই যে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও মিনিট 2-3 একটু ঢেকে রাখবো। সর্ষের তেলটা দিয়ে একটুখানি ঢেকে দেব, সম্পূর্ণটাই লো ফ্লেমে হবে। এবার ধনেপাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এই পার্শে মাছের তেল ঝালটা না এইভাবে অসাধারণ লাগে ধনেপাতা দিয়ে। এবার আমি পার্শে মাছগুলোকে সব নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার রান্নাটা তোমরা সবাই লাইক কমেন্ট করে জানিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউবের বন্ধুদের বলবো তোমরা আমার পাশে থেকো। এই যে পার্শে মাছের তেল ঝাল আমার রেডি টু সার্ভ। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও।